নমস্কার, হরে কৃষ্ণ। আমি নদিয়া নবদ্বীপ মায়াপুর ভ্রমণ করতে গেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি মন্দির দেখেছি। এইটা সর্বপ্রথম মন্দির নদিয়া নবদ্বীপ। ভেতরে ঠাকুরটা তুলতে পারিনি, কেননা সব জায়গাতে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। তার জন্যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। কেননা ভগবানের মন্দির আর ভগবানকে দর্শন করা খুবই সবার সৌভাগ্য ব্যাপার। তাই জন্যে যারা যারা যাননি বা দেখেননি, আপনারা সকলে দেখুন, খুবই ভালো লাগবে। আমি গেছিলাম, ঘুরে এসেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা সকলে দেখুন। ভগবানের স্থানে গেলে মনটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। খুব সুন্দর সব মন্দির নদিয়া নবদ্বীপ। সেইখানে সাইট সিনগুলো, মন্দিরগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে সেখানে সেখানে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় মোটা নিম গাছ। এইখানে সচিমাতা এই নিম গাছের তলায় শুকরিয়েছিলেন, তাই ভগবান নাম হয়েছিল নিমাই। দেখুন ভগবানের স্থানে কি কি হচ্ছে ওখানটায়। আস্তে আস্তে দেখতে থাকুন, পুরোপুরি দেখতে পারবেন। যতটা পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। উদ্ধার করেছিল, এটা লুপ্ত হয়েছিল, চাপা পড়েছিল। বৈষ্ণব চূড়ামণি গৌরগত কাউন্সিল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল থেকে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700টা কুয়ো খনন করার পর এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হয়, দেখা গেছিল। পরে এই মন্দির নির্মাণ করত 1339 সালের ফাল্গুনী পূর্ণিমায় এই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর সেবা প্রতিষ্ঠা করেন। কে করেছিল? মঙ্গলবারে বেরিয়েছি, আবার বুধবার দিনে রাত্রি 1টার সময় বাড়ি ফিরে এসেছি। মঙ্গলবার দিনে 5টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। খুব সুন্দর মন্দিরগুলো। ছেলে বৌমা, দুজন নাতনি, আমার স্বামী, পুরো ফ্যামিলি আমরা চলে গেছিলাম। এখানে সুন্দর গোয়াটা। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে নিয়ে লীলা করেছিলেন নদিয়া নবদ্বীপে। দেখুন কত সুন্দর। ভগবানের লীলা তো দেখেও শেষ হয় না, বলেও শেষ হয় না। সব নদিয়া নবদ্বীপে এগুলো সব সাইট সিন, খুব সুন্দর দেখার মতন। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আস্তে আস্তে সকলে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে
সুযোগ পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করতে পারেন। এইখানে আমার রাধা মাধব গোপাল দুলছেন। এত সুন্দর ভগবানদেরকে দেখতে, মানে দেখেও মন প্রাণ পুরো শীতল হয়ে যায়। আর মায়াপুর যে মন্দির, সেইখানে একবারে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সেইখানে একবারে ছবি তোলা যায়নি। শুধু সাইড সিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে নিম গাছের তলায় শুয়েছিল সেই নিম গাছের কাছে চলে গেল। নিমাই যেখানটা শুয়েছিল সেইখানে নিম গাছের কাছে চলে গেল। এই যে নিম গাছ সামনে, এই নিম গাছ সামনে আমরা যাচ্ছি কৃষ্ণ কালিয়ার উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, নিম গাছ সামনে আছে এখানে। এই তো নিম গাছ উপরে, এইটা পাথর উপরে আছে, ওইটাই হচ্ছে নিম গাছ। আপনারা দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন। এটা ছোট নাতনি। এইবারই আমরা মায়াপুর ফিরে চলে এসেছি। এইখানে আমরা গঙ্গা স্নান করছি। নদিয়া নবদ্বীপ শেষ, এবারই মায়াপুর। এবারই আমরা গঙ্গা স্নান করে এবার মায়াপুর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মায়াপুরের ভেতরে প্রভুদেরকে, অষ্টসখীদেরকে দেখাতে পারবো না, কেননা সেখানে কোনো অ্যালাউ নেই, ক্যামেরাও আর মোবাইলও। এইখানে রাজবাড়ি, রাজবাড়ি বললাল সেন, লক্ষণ সেন এইখানে রাজত্ব করতেন, কিন্তু ভূমিকম্পতে সেটা ঢুকে গেছে। আর একটু সামান্য আছে, সেইটাই দেখাচ্ছি রাজবাড়ি। দেখুন, ভূমিকম্পতে ঢুকে গেছে। বলরাম সেন, লক্ষণ সেন দু ভাই এইখানে রাজত্ব করতেন, তাই ভূমিকম্পতে ভিতরে সব ঢুকে গেছে। যতটা আছে সেইটাই সকলে আমরা দেখছি। এবার চলে এলাম আর একটা জায়গায়। এবার চলে এলাম আর একটা জায়গায়, যেখানে বিশাল বড়
এখানে কৃষ্ণ ঠাকুরের চারপাশে ঝর্ণা পড়ছে আর ওইদিকে রাধা আছে ওইদিকেও ঝর্ণা পড়ছে পুরোপুরি এটা হচ্ছে জগন্নাথের বাড়ি। পুরোপুরিটা শেষ করতে পারিনি, আরও সাইট সিন থেকে গেছে, পরে গিয়ে দেখবো। না পুরো একবারে দেখে নিলে তাহলে আশাটা পূর্ণ হয়ে যাবে, তাই আশা থেকে গেল, পরে আবার গিয়ে যে যেরকম দেখতে পারি। মানে এই কটা নিয়ে করতো ভালো করে করতো মাথার উপরও সূর্যদেব, সেই মাথা একবারে ঘেমে একবারে চান সকলে। খুব গরম পড়েছিল, খুব গরম পড়েছিল, মানে পড়েছিল মানে এখনো পড়ে আছে। এইখানটা ঝুলন হচ্ছে এইখানে আর ঝুলন হচ্ছে আমি বলবো এবার আচ্ছা ঠিক আছে আগে তুমি বলে দাও কি হলো সবাই দেখুন, খুবই ভালো লাগবে আশা করি। আমার তো ভালো লেগেছে। এইখানে দেখছেন গোলক চাপা, নাহলে কাঠ চাপা বলা হয়। এবারই এইখানে ভগবান শ্রীকৃষ্ণ কাজী সাহেব ভগবানের খুবই বড় ভক্ত ছিলেন, তাই ওনার মৃত্যুর পর এইখানে কবর দিয়ে এই কাঠ চাপা বা গোলক চাপা বলা হয়, গোলক চাপা এইখানে লাগিয়ে দিয়েছিলেন। তাই এই গাছটা গাছের বয়সটা গাছের বয়স 540 বছর। তাই এই বৃক্ষ গাছের চারপাশে সকলে পরিক্রমা করছে, ধূপ বাতি নিবেদন করছে। আর এইখানে একজন সাধু বাবা বসে আছেন, তার মাহাত্ম্য প্রচার করছেন। তোমার মা সম্পর্কে আমার দিদি হয়, তোমার বাবা আগে চলে গেছে, তোমার দাদুর সময় আমার চাচা হয়, মামা তোর ভাগনা দেয় না, ভাগনা তোর সমাতো বলে 540 বছর গাছ, তার এখনো ফুল ফুটছে। কাজী মুখে একবার কৃষ্ণ না বলো, কৃষ্ণ না আজকাল না কার্তিক বলে সেই কাজী পরে ক্ষমা আছে বাবু দীক্ষা নিয়েছিলেন। আমি দীক্ষা নিয়ে বাবুর ভক্তে কৃষ্ণকে জপ করছিলেন। কাজল দেওরাকে বাবু নিজে হাতে মাটি দিলেন, মাটি দিয়ে বাবু নিজে হাতে একটা ফুলের ডালা কৃষ্ণ গাছে। গাছটা হচ্ছে 539 বছর বয়স। চাপা ফুল, এই চাপা ফুলটা মহম্মদ নাথের চাপকাঠি সমান। ইনি ছিলেন বিচারপতি, ইনি তারপরে বংশ ছিলেন, বলিতে জবান হলেন, গুরু রূপে কৃষ্ণ এলো নদিয়া এদিয়া ওদের কানাই নদীর নিমায় না রেখে দিবেন, কপালে রেখে দেবেন। শ্রীকৃষ্ণের চৈতন্যের করুণা সবাই গাছে হাতে প্রণাম করবে, সবাই গাছ হাতে প্রণাম করো, প্রণাম করো গাছ। এইখানে গিরি গোবর্ধন আর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এখানে রাধাকুণ্ড দেখতে পাচ্ছেন, আর একজন পড়েই গেল। দেখুন তার এমনই ভাগ্য যে জলে পড়ে পবিত্র হয়ে গেল। অনেকে মালা দিচ্ছে, অনেকে ফুল দিচ্ছে, তারপরে বড় বড় মাছ তাকে খাবার দিচ্ছে। আর সে মাছ দেখলেও আপনাদের খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। এত বড় বড় মাছ, তারা জানে ভক্তরা সবাই এসে খেতে দেয়, সকলে জল মাথায় নিচ্ছে। যেহেতু রাধাকুণ্ড, বস্তাকে
ভাগার গেছা নেবে কিছু পর পরে আজ দিনটা রইবে কালকে দিনটা রইবে পরশু দিন ভাগার গেছা নেবে তো জনগণে ভাগার গে দেয়নি বস্তারও আছে এইখানে প্রভুদের বাগান, প্রচুর গোলাপ গাছ। আমি যা দেখলুম প্রভুদের যা বাগান, সেইখানে সবই আছে, কিন্তু জবা গাছটা নেই। এখানে শ্যামকুণ্ড, এখানেও মাছ ভর্তি, মাছকে সব খেতে দিচ্ছে। কত পয়সা উড়িয়ে গেছে মাইকের পিছনে শুনুনে তোর মতন যদি করে বয়ফ্রেন্ড রইতারে আমার খুব ভালো লাগে মেসিনিক্স গেলা যায় মেসিনিক্স যায় পরে তো চুল কাটেনি তো চুল কখনই কাটায় এত সুন্দর দেখার জিনিস। সর্বশেষ মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।